আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি একটা বড়াইবাড়ি আপনার হচ্ছে মেঘডুবি আ আ কোম্পানিতে। এটা হচ্ছে সাইলেস করা একটা কোম্পানি। তো এই কোম্পানির যে মালিক দাদার নাম কি যেন বললেন? চন্দন কুমার রায়। চন্দন কুমার রায়। উনি ভুট্টা কেনার পর এটা সাইলেজ করে বিক্রি করে। তা ওনার মুখ থেকে আমি শুনবো যে উনি কিভাবে প্রক্রিয়াজাত করে এই সাইলেজগুলো আর কিভাবে কিনে? তার মুখ থেকে শুনবো একটু। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি দেখবেন ভাই। ধন্যবাদ। চন্দন রায়। আমরা এই ভুট্টা গাছগুলো কৃষকের কাছ থেকে কিনি এবং পাশাপাশি আমরা নিজেরাও এই ভুট্টা জমিগুলো চাষ করি। আমার নিজস্ব আমরা কুড়িগ্রামের প্রজেক্ট আছে। দেবীগঞ্জ বীরগঞ্জের এদিকে আমাদের প্রজেক্ট আছে। বীরগঞ্জের পরে যেটা হচ্ছে আলুর পরে লেট ভুট্টা লাগানো, ওই ভুট্টাগুলো আমরা চপিং করে স্যালেজ করি। স্যালেজ করার প্রক্রিয়াটা হচ্ছে যে মিল্কিং স্টেজে আমরা ভুট্টার দানাটা ক্রয় করি। ক্রয় করার পর এটা ক্রাশিং করা হয়। ক্রাশিং করে এভাবে পিটে রাখা হবে। আপনার পিটে আপনারা এয়ার টাইট করে রাখা হবে। এখানে ফার্মেন্টেড হবে। ফার্মেন্টেড ২১ দিন লাগে। তবুও পিটের মালটা আমরা এখন ধরবো না। পিঠে আমরা অফ সিজনের জন্য স্টক করতেছি। মোটামুটি ১,০০০ টনের মতো স্টক করার প্ল্যান আছে এবছর আরকি, বেশি নেই। ১,০০০ টন। হ্যাঁ, ১,০০০ টন। আর বস্তায় করা হয়। ডিরেক্ট ডেলিভারি যেটা বস্তায় করা হয়। বস্তা থেকে পিটের মালটা কোয়ালিটি অনেক ভালো হয়। এটা মিল্কিং স্টেজ আপনার এখানে এই মিল্কিং দানাগুলো থাকবে আরকি। এই যে এখানে আপনার এই দানাগুলো থাকতে হবে। মানে এই ইয়েটা থাকবে। এই স্টেজে একবার শক্ত হলেও চলবে না। আবার একবারে এটা কতদিন সংরক্ষণ করবেন এখানে? এটা এয়ারটাইট অবস্থায় ১ বছর। ১ খুব বছর। সম্ভব। মানে আপনারা যে ফিট করেন এগুলা দিয়ে না? জি, জি। এটা মানে কিভাবে ফিট করেন? এটা প্রক্রিয়াজাতটা কি আসলে? এটা হচ্ছে কি বায়ুরোধী অবস্থায় ২১ দিন রাখলেই বাংলাদেশের আবহাওয়া উপযোগী ২১ দিন রাখলেই এটা কিন্তু ফার্মেন্টেড হয়ে যায়। মানে এইভাবে ২১ দিন হ্যাঁ, রাখবেন? হ্যাঁ ২১ দিন রাখলেই এটা খাওয়ার উপযোগী হয়ে খাওয়ার যায়। উপযোগী হ্যাঁ। হবে। শুকনো থাকবে না ঢাকা না দিয়ে রাখবেন? এটা তো এয়ারটাইট করে রাখবো। কোনো ভিতরে বাতাস প্রবেশ ভিতরে করতে পারবে না। বায়ুরোধী একবারে হ্যাঁ, করা হ্যাঁ, হবে। হ্যাঁ। কোনো বাতাস ঢুকবে না, না। এখানে 65% হচ্ছে ময়েশ্চার থাকবে ময়েশ্চার থাকবে। এবং 35% আপনার হচ্ছে রাফেজ থাকবে। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি ভুট্টা বিঘা কিরকম কিনেন দাম? এগুলো হচ্ছে ভুট্টার দামের কোয়ালিটির উপর আচ্ছা, এবছর আচ্ছা। বোধহয় একটু দাম কম যাবে বোঝা যাচ্ছে। ভুট্টা ব্যাপকভাবে হ্যাঁ, আবাদ হইছে এবার। ব্যাপক হ্যাঁ। চাষ হয়েছে। এবার আমরা মোটামুটি ২০ থেকে ২৫, ১৫,০০০ নরমাল জমিগুলো ১৫ থেকে ২৫ এর মধ্যে ২৫ এর কিনতেছি। মধ্যে কিনছেন। নরমালি দেখা যাচ্ছে যে কৃষকরা ৩০,০০০, ২৫,০০০ পায়। যেটা জমি ৩০,০০০ পায় এটা হচ্ছে এবং তার এক্সট্রা আরো অনেক খরচ আছে। ওই খরচগুলো করতে বলা যাবে না এটা। মানে ৩০ পাইলে আমরা ২৫ এই কিনতেছি। একটু সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখব যে প্রক্রিয়াজাত যে সাইলেজ করা মেশিনটা কিভাবে সাইলেজ তৈরি হয় আর ভুট্টা কিভাবে দেয় আমরা একটু দেখব। এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, ভুট্টার গাছ একবার গোড়া থেকে কেটে নিয়ে আসছে।